দর্শক এ নিয়ে আরো জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী ওমর ফারুক। প্রস্তুতির সবশেষ পরিস্থিতি জানাবেন। ফাহমেদা, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি, রাত পোহালেই কিন্তু 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, বাঙালির স্বাধীনতার সবচেয়ে বিজয়ের যে দিন, সেই দিন কিন্তু আগামীকাল প্রথম ভোরে কিন্তু মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা কিন্তু এই সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য আসবেন। বীর শহীদদের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করবেন এবং শহীদ বেদিতে কিন্তু তারা পুষ্পার্পণ করবেন বলে আমরা জেনেছি। তো এই 16ই ডিসেম্বর উপলক্ষে কিন্তু সাভারের জাতীয় স্মৃতিসৌধকে নানা রঙে কিন্তু রঙিন করে তোলা হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই, সাভারের জাতীয় স্মৃতিসৌধ কিন্তু এখন এসএসএফের দখলে রয়েছেন, অর্থাৎ জনসাধারণ সহ সাংবাদিকদেরও প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। তো সাভারের জাতীয় স্মৃতিসৌধে কিন্তু বাহারি এবং বিভিন্ন লাইটিং সহ নানা সাজে সজ্জিত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধকে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছেন। সাভারের জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের নিরাপত্তার স্বার্থে কিন্তু 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন প্রশাসনের পক্ষ থেকে। এটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে। গতকাল কিন্তু পুলিশের যে ডিআইজি রেজাউল করিম মল্লিক, তিনি কিন্তু সাংবাদিকদের এক ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু জানিয়েছেন সাদা পোশাকের পাশাপাশি কিন্তু পোশাকধারী সদস্যরাও থাকবেন এই নিরাপত্তার দায়িত্বে। এবং সকালে ভিআইপিদের শ্রদ্ধা নিবেদনের পরেই সে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে সেই জাতীয় স্মৃতিসৌধের সবগুলো দ্বার কিন্তু খুলে দেওয়া হবে। জনসাধারণ লক্ষ জনতার ভিড় করবে কিন্তু এই সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য। তো আগামীকাল কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধকে, এমনটাই জানিয়েছেন গণপূর্ত বিভাগের যিনি দায়িত্বে রয়েছেন আনোয়ার খান আনু। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধ এখন পুরোপুরি প্রস্তুত। এই ছিল সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার সর্বশেষ।